এখন বলবো যে আপনারা আপনাদের হাতের আইফোনটি আসল কিনা নকল তা কীভাবে বুঝবেন বা কীভাবে চেক করবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আপনি একটি আইফোন কিনতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি জানেন না যে কিভাবে কি করলে বুঝতে পারবেন যে আপনার আইফোনটা আসল বা নকল বা কপি, ঠিক আছে, বা রিফাবলিশ, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যে আপনি আইফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাবেন, মানে অ্যাবাউট, ঠিক আছে। অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে মডেল নাম্বার, ঠিক আছে। মডেল নাম্বারে যাবেন। মডেল নাম্বারে যাওয়ার পর আপনারা যে জিনিস লক্ষ্য করবেন এখানে হচ্ছে যে 4টা ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। 4টা ক্যাটাগরি থাকবে। তা আমি বলেছি কি 4টা ক্যাটাগরি। 4টা ক্যাটাগরির ভিতরে যদি একটা ক্যাটাগরি মিল থাকে তাহলে আপনার অরিজিনাল ফোন, ঠিক আছে। তো আমি বলতেছি যে 4টা ক্যাটাগরি কী ক্যাটাগরি। তো সিরিয়ালের প্রথম থাকবে যে আপনার মডেল নাম্বারের সিরিয়ালের প্রথমে থাকবে MNFP। তা আমি এগুলো ডিটেলস বলে দেব। তো এম যদি থাকে তাহলে একটা ব্র্যান্ড নিউ আইফোন, ঠিক আছে। সিরিয়াল নাম্বারের মডেল নাম্বারের সিরিয়ালে যদি প্রথমে ফার্স্টে যদি আপনার এম থাকে তাহলে বুঝবেন এটা ব্র্যান্ড নিউ আইফোন, মানে এটা নতুন কেনা হয়েছে। যদি এন থাকে তাহলে বুঝবেন এটা পার্ট রিপ্লেস, মানে এটার কোনো কিছু পরিবর্তন করা হয়েছে। যদি এফ থাকে তাহলে বুঝবেন এটা রিফারবিশ, মানে রিফারবিশ বলতে বোঝায় যে এটা আরেক বিষয়। রিফারবিশ বলতে মানে পার্ট চেঞ্জ হই নতুন, কিন্তু এগুলা সারার কোম্পানি থেকে সারার পর ওগুলা যদি ড্যামেজ হয়ে থাকে ওগুলোকে আবার রিপ্লেস করে ওগুলো আবার বাজারজাত করে, এগুলো হচ্ছে রিফারবিশ। পি পি মানে পার্সোনালাইজ ইউনিট, এটাও পার্ট চেঞ্জের একটা ইউনিট, ঠিক আছে। তো আপনারা যারা যারা আইফোন কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। এগুলার ভিতরে 4টা ইয়ার ভিতরে যদি আপনি দেখবেন যে আপনার আইফোনের এম আছে কিনা, ঠিক আছে। মডেল নাম্বারের আগে এম আছে কিনা, যদি এম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইফোনটি অরিজিনাল, ঠিক আছে, বা কপি টপি কিছু নয়, বা এটা জেনুইন ফোন, ঠিক আছে। তো যারা যারা আইফোন কিনবেন তো অবশ্যই চেক করে নেবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।